تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم محبت आवाज दे पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हरम की ज़मीं और कदम रखे चलना अरे सर का मौका है वो जाने वाले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना बलगल अला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि या रब दिले मुस्लिम को वो ये जिंदा तमन्ना दे जो रूह को तड़पा दे जो कल्ब को घरमा दे बलगल अला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि अऊज़ु बिल्लाहि समीउल अलीम मिनश्शैतानिर रजीम बिबरकति व बिअज़मति बिस्मिल्लाहिर रहमानिर रहीम लन यनालल्लाह लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहु التقوى منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهاية قابل احترام उपस्थित মোহাম্মদিয়া শাহে জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র জুলকাদা শরীফের শেষ জমা তথা পঞ্চম জমা নামাজ আদায় করার মনসে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসলিম کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন সেই রব্বুল ইজ্জত দরবারে সকলে শুকরিয়া আদায় করি একটা জবান বন্ধ রাখবেন না সবাই শুকরিয়া করি একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আন্তরিকতা সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমিন সম্মানিত হাজির کرام আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে এবং বিগত জুমায় এড়ানো হয়েছে যেহেতু আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি নিয়ামত আসছে কুরবানি সম্পর্কে আলোকপাত করার তাই আজ কুরবানের গুরুত্ব এবং ফজাইল সম্পর্কে আপনাদের খেদমতে আলোকপাত করব
কুরবানির সূচনা কোন জায়গা থেকে হয়েছিল এই সম্পর্কে আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা শুনে এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজী کرام, কুরবান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম হলো কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কুরবানি যে আমাদেরকে করার জন্য বলেছেন, কিতাবের মধ্যে আমরা 5টি জন্তু পাই। সে 5টি জন্তুর মধ্যে ছাগল, বেড়া, দুব্বা এগুলো 2 বছর বয়সের হতে হবে। ছাগল, বেড়া, দুব্বা 1 বছর, ছাগল, বেড়া, দুব্বা 1 বছর হতে হবে। গরু, মহিষ 2 বছর হতে হবে এবং ওট 5 বছর। তাহলে আমরা কয়টি পশু পেলাম, জন্তু? একটু বলুন না। আমরা বেড়া, দুব্বা, ছাগল বলতে গেলে 3টা মিলে একটা ভিন্ন ভিন্ন নাম, এবং গরু, মহিষ এবং ওট। ছাগল, বেড়া, দুম্বা 1 বছর এবং গরু, মহিষ 2 বছর, ওট 5 বছর। 5 বছর নিচে করলে আদায় হবে না। আর যারা গয়াল করেন, গয়াল দিয়ে কুরবানি করলে হবে না। অনেকেই প্রশ্ন করে থাকেন, গয়াল কিন্তু গৃহপালিত পশু নয়। এখানে বলা হলো গৃহপালিত পশু, সুন্দর জন্তু দিয়ে কুরবানি করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার মধ্যে কুরবানির কথা বলা হয়েছে। আমরা যে কুরবানিগুলো দিই, জন্তুগুলো জবে করি, সেগুলো গোশত, সেগুলো রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। সেগুলো রক্ত, গোশত আল্লাহর কাছে পৌঁছে না। তো আল্লাহ তো আমাদেরকে কুরবানি করার জন্য বলেছেন। তো এগুলোর গোশত না পৌঁছলে আর রক্ত যদি আল্লাহর কাছে না পৌঁছায়, তাহলে কি পৌঁছায়? আল্লাহ পাক সে কথা কোরআনে পাকের সূরা হজ 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করেছেন। সকলে বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা হজ 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে আমি কুরবান করার জন্য বললাম। এই কুরবানির পশুর গোশত, লুহুমুহা ওয়ালা দিমাউহা, পশুর গোশত এবং রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ আপনার কাছে কি পৌঁছে? আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এবং নিশ্চয় আমার কাছে একমাত্র পৌঁছে ওই বান্দার তাকওয়া। যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, যে বান্দা কুরবানি করেছে, আমি আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে টাকা পয়সা খরচ করে, যন্ত্র ক্রয় করে, সুন্দরভাবে আমি আল্লাহকে রাজি করার জন্য যে বান্দা কুরবানি করলো, মানুষকে দেখানোর জন্য নয়,
গোশত খাওয়ার জন্য নয়। এবং কুরবানি না করলে লোকেরা আমাকে কি বলবে, পরিবারের মধ্যে কি বলবে, এরকম লোক দেখানো ছাড়া যারা আল্লাহর ভয়ে কুরবানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার তাকওয়াটা আমি দেখি, ওই তাকওয়া আমার কাছে পৌঁছে যায়, ওই খোদা বিরু আমার কাছে পৌঁছে। কি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন কোরবানি কার উপর ওয়াজিব হবে? ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। এবং অনেকে কোরবানি করার জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয় সুদের উপর। তাহলে সুদের উপর যারা ঋণ নিয়ে কোরবানি করে, ওই কোরবানি আদায় হবে না, কবুলও হবে না, আরও বরং গুনাহ হবে, গুনাহগার হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, যারা মুকিম ব্যক্তি, স্থায়ী বসবাস করে যারা, এবং স্বাধীন, মুকিম, স্বাধীন এবং সামর্থ্যবান, তিনটি কথা এখানে বলা হয়েছে। পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়, যার মস্তিষ্ক ঠিক নাই, যিনি স্থায়ী বসবাসকারী নয়, যিনি স্বাধীন নয়, যিনি সামর্থ্যবান নয়, ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়। কার উপর ওয়াজিব? কে কোরবানি করতে হবে, কার থেকে কোরবানি করতে হবে? যে ব্যক্তি সামর্থ্যবান, অর্থ রয়েছে নেশাব পরিমাণ অর্থ, পরিবারে ভরণ পোষণ করার পরে যে ব্যক্তির বাকি অর্থ আছে, কিতাবের মধ্যে এমনও এসেছে যে পরিবার পরিজন ভরণ পোষণ ভাত দিয়ে এগুলো ছাড়া বাকি অর্থ আছে, একটি বকরি ক্রয় করার, ছাগল ক্রয় করার সক্ষমতা হয়েছে, বা 7 শরিকের 1 ভাগ 1 শরিক কুরবানি করার সামর্থ্য আছে, ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। আবার অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে নেশাব পরিমাণ সম্পদ যার আছে তার থেকে অবশ্যই কুরবানি করা ওয়াজিব। তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যাদের সামর্থ্য আছে, পরিবার পরিজনের ভরণ পোষণ খরচ বাদ দিয়ে বাকি অংশ যদি থাকে, বাকি টাকা পয়সা যদি থাকে, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব ইনশাআল্লাহ। এখন আসি, কোরবানি করতে কে ওয়াজিব হলো, আল্লাহর বিধান কোথায় থেকে হলো? আমরা ওলামায়ে কেরাম জবানের মধ্যে অনেকবার শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আলেমদেরকে বয়ান করার জন্য কিয়ামত পর্যন্ত নোট করে দিলেন কোরআন পাকের মধ্যে। যতবার শুনি ততবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষাগুলো আমরা পাই কোরআন থেকে। যতবার শুনি ততবার ঈমান মজবুত হয়, যতবার শুনি ততবার আমরা অপরাধ থেকে ফিরে আসার, আল্লাহর রাস্তার মধ্যে আসার, কিভাবে কোরবানি করলে কবুল হবে, সেগুলো আমরা জানতে পাই কোরআন পাক থেকে। ঠিক না বেঠিক? নোট করে দিয়েছেন কে? আল্লাহ। সূরা মাঈদা 27 নং আয়াত। কত নং? 27 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ধারাবাহিকভাবে এই ওয়াকিয়া বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? মানব জাতি কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আসবে নাকি আসা বন্ধ? তাহলে আসবে। তা কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্য আল্লাহ পাক এই ওয়াকিয়া শ্রবণ করার এবং আমল করার জন্য, শিক্ষা অর্জনের জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন। আমি সেদিকে একটু বলবো।
যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং তুলে ধরার উদ্দেশ্য এটা হবে আমরা যে সামনে কোরবানি করব সে কোরবানি যেন যথাযথ করতে পারি সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ২৭ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله سبحانه وتعالى আমার মেহবুব নবীকে বললেন ওগো হাবিব শুনুন ওই কথা আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তথা আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের শিক্ষার জন্য আপনি বলুন কোন কথা ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ওই আদম দুই সন্তানের ব্যাপারে إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر তারা যে কুরবানি করেছিল সংক্ষেপে বলতে হচ্ছে আদম সন্তান প্রথমেই আদম সন্তানগণ জোড়া জোড়া তারা এই দুনিয়ার মধ্যে তারা আসতো আল্লাহ পাক সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটা পদ্ধতি দিয়ে দিলেন কি পদ্ধতি আপনারা জানেন আদম সন্তানের প্রথম সন্তান হলো কাবিল এর সাথে যিনি জন্মগ্রহণ করেছিল তিনি হলো আকলিমা এরপরে যিনি জোড়া জন্মগ্রহণ করেছিল তিনি হলো হাবিল এবং হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছে তিনি ছিল লিওয়াজা আদম সন্তান তারা ভাই 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 বোনের মধ্যে বিবাহ বন্ধন এটা হারাম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদম শরীয়তের মধ্যে হালাল করে দিলেন কেমনে ভাবে ওই আকলিমার সাথে যিনি জন্মগ্রহণ করেছেন কাবিল তার সাথে বিবাহ বন্ধনে হারাম এবং পূর্বের জোড়া পূর্বের কন্যার সাথে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা আল্লাহ পাক জায়েজ করলেন কি করলেন জায়েজ করলেন কিন্তু একসাথে যারা জন্মগ্রহণ করেছে তারা বিবাহ করা হারাম করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান যখন দিলেন তখন কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিল আকলিমা খুব সুন্দর আপনারা জানেন এবং হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছিল তার বোন একটু কালো শ্যামলা ছিল ওই কাবিলের পছন্দ হয়নি আল্লাহ পাক বলল আমি তো এটা বিধান করে দিলাম কাবিল তার আব্বাজান বাবা আদমকে জানিয়ে দিলেন আব্বাজান আমি ওই লিওয়াজাকে আমি শাদী করতে পারবো না আমি আকলিমাকে শাদী করব তখন আদম আলাইহিস সালাম বললেন না এটা হবে না আল্লাহর বিধান তাহলে তুমি যদি অমান্য করো আল্লাহর কথা আল্লাহর আইন আমি আদমের কথা যদি তুমি অমান্য করো তাহলে তোমরা উভয়জন তোমাদের প্রিয় বস্তু আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্যে তোমরা কুরবানি করো যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে শাদী করতে পারবে এখন হাবিল কি করলো তার খুব সুন্দর জন্তু বকরি ওটা আল্লাহর দরবারে নিয়ে আসলো কুরবানি করার জন্য আর কাবিল কি করলো তার চাষাবাদ থেকে কিছু ফল ফলাদি কিছু শাকসবজি নিয়ে আসলো আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য তখন একটা রীতি ছিল আসমান থেকে একটি অগ্নিশিখা এসে যার কুরবানি কবুল হবে তার ওই কুরবানি
বস্তু জ্বালিয়ে দিবে। এখন দেখুন, উভয় কুরবানির জন্য তারা জন্তু বস্তু তারা রেডি করেছে। আল্লাহর পক্ষ থেকে একটা অগ্নিশিখা এসে ওই হাবিলের জন্তু বকরির উপর ওই অগ্নিকুণ্ড পড়ে তার কুরবানি আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে কাবিল ভাই শুনো, তুমি আমার বড় ভাই হতে পারো, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ থেকেই কোরবানি কবুল করে নেন। খুদা বিরু যার অন্তর আছে, তোমার অন্তরে যদি খুদা বিরুতা থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোরবানি কবুল করে নিত। আর আল্লাহ পাক ওই খুদা বিরু যাদের কলবের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে, আল্লাহর আইনকে শ্রদ্ধা করে, আল্লাহর আদেশ মান্য করে, যারা আল্লাহকে ভয় পায়, ওই তাদের কোরবানি আল্লাহ পাক কবুল করে নেন। এটা বাহির মধ্যে অনেক কথাবার্তা হলো, যে কথা আল্লাহর কাছে সবচেয়ে ভালো লেগেছে সেই কথা কোরআন পাকের মধ্যে নোট করে দিলেন। ওই কাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুরানি মা আনা বিবাসুতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ওই হাবিল বলল, আমি তোমাকে আমার হাত দ্বারা কি করব, তোমাকে প্রহার করব, তোমাকে মারব। আর হাবিল বলল, ভাই কাবিল, তুমি যদি তোমার হাত আমার দিকে যদি প্রসারিত করো আমাকে মারার জন্য, আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কি সুন্দর শিক্ষা দিলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কেন আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করব না কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় করি। এখন এখানে খুব সুন্দর শিক্ষা দেখুন, অপরাধ অন্যায় বড় ভাই করতে পারে বা ছোট ভাইও করতে পারে। এখানে বড়কে সেটার কথা বলেন নাই, আল্লাহ পাক সেটার কথা তুলে ধরেন নাই। এখানে নারীর জন্য, মহিলার জন্য ঘটনা সংঘটিত হয়েছে এটাও তুলে ধরেন নাই। এখানে শুধু আল্লাহ পাক শিক্ষাটা তুলে ধরেছেন। কিসের জন্য এই কুরবানি কেন দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন সে কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। যে কাবিল আল্লাহর আদেশ আদম আলাইহিস সালামের শরীয়ত অমান্য করেছে এবং হাবিল আল্লাহর আদেশ মান্য করেছে, আদম আলাইহিস সালামের শরীয়ত মান্য করেছে এবং আল্লাহকে ভয় করেছে, সে কথা তুলে ধরেছেন। তাহলে আল্লাহকে ভয় করলে সে কুরবানি আল্লাহ কবুল করে নেবেন। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না, খুদা বিরু তার অন্তরে থাকবে না, কলবে থাকবে না, তার কুরবানি আল্লাহ কবুল করবে না। এই কথা আমাদেরকে বুঝিয়ে দিলেন। এবং এক পর্যায়ে আপনারা জানেন, আমি বিস্তারিত বলছি না, সংক্ষেপেই তুলে ধরছি। এক পর্যায়ে কাবিল ওই হাবিলকে পাথর নিক্ষেপ করে সে আঘাত করে সে কি করলো, হত্যা করলো। এখন লাশ নিয়ে বিপাকে, এটা অনেক লম্বা কথা হাদিস পাকের মধ্যে এসেছে, এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে এসেছে। সর্বপ্রথম হত্যা সংগঠিত করেছে, তার নাম হলো, বলুন না, তার নাম কি? কাবিল। আর যিনি সর্বপ্রথম আল্লাহর আইন মেনে নিয়েছেন, আল্লাহকে ভয় করেছেন, তাকওয়া প্রকাশ করেছেন, তাকওয়াবান হয়েছেন, তিনি হলো হাবিল। ঠিক না বেঠিক? সে আমরা কোন পথে চলব? আমরা কি কাবিলের পথে চলব নাকি আমরা হাবিলের পথে চলব? এখন সেটা আপনি আপনার জ্ঞান দিয়ে আপনি বিশ্লেষণ করে কোন পথে আপনি চলবেন আপনি নির্ধারণ করবেন। আল্লাহ পাক কোন পথে চলার জন্য বলেছেন?
আল্লাহ পাক খুদা ভীতি যাদের কলবের মধ্যে আছে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলার জন্য বলেছেন, আমরা সেদিকে চলবো। ঠিক না বেঠিক? এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে খুব চমৎকার ভাবে ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সকলে পড়ুন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য আছে, যে ব্যক্তি মুকিম, সামর্থ্যবান, জ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং স্বাধীন, ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহের দিকে না আসে। এ কথা আল্লাহ নবী বলেছেন। তাহলে আল্লাহ নবী কি এখানে ইরশাদ করেছেন? যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির স্বাধীন, তাকে কোনো বাধা দেন নাই কোনো সমাজ নেতা, কোনো রাষ্ট্রীয় নেতা, কোনো বাদশাহ, কোনো সর্দার তাকে বাধাগ্রস্ত করেন নাই, এরপরও সে ব্যক্তি কুরবানি করলো না, তাহলে সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। সে ব্যক্তি যেন আমাদের দলভুক্ত না হয়, আমাদের ঈদগাহে যেন না আসে, সে যেন আমাদের সাথে সাদৃশ্য না হয়, তার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। এ কথা বুঝিয়েছেন। তাহলে পূর্বে অনেক সময় আপনি দেখেছেন, ইতিহাস পড়লে আপনি দেখবেন অনেক সময় ওই ইহুদি খ্রিস্টানদের কারণে মুসলমানরা গরু জবাই করতে পারতো না, কুরবানি দিতে পারতো না। ঠিক না বেঠিক? এভাবে যদি না হয়, এখন তো আমরা স্বাধীন, আমরা কুরবানি করতে কোনো অসুবিধা নেই। যেখানে হিন্দু খ্রিস্টানরা পাশে আছে, অনেক সময় তাদের রাজা বাদশারা মুসলমানদের উপর আক্রমণ করে, ওখানে একটু দেখে হিসাব করে কুরবানি করতে হবে। আর এখানে আপনি স্বাধীনভাবে কুরবানি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কুরবানি করার সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন যে আমরা কুরবানি করব, এই কুরবানি কেন করব? এটা অনেকের প্রশ্ন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসে পাক নোট হয়েছে, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال اصحاب رسول الله সবে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কুরবানি করলে কি ফায়দা রয়েছে, কি ফজিলত রয়েছে, কি সওয়াব রয়েছে আমাদের জন্য, কি উপকার রয়েছে? আমরা কেন এমনে এমনে কেন কুরবানি করব? এমনে কোনো বান্দা কোনো কাজ করে না, কোনো ফায়দা ছাড়া, কোনো লাভ ছাড়া কেউ কিছু করে না বর্তমান। ঠিক না বেঠিক? আমার নবীজির জমানার মধ্যে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন করব কুরবানি? এখানে কি আছে কুরবানি করলে? আমার নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক কুরবানির পশুর মধ্যে যে পশম রয়েছে, প্রত্যেক পশমের বিনিময়ে একটা একটা সওয়াব আল্লাহ ওই কুরবানি কৃত বান্দার আমল নামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরো বললেন, ক্বালু ফাসুমু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, রাওয়াহু ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস পাক এসেছে, ইয়া রাসূলুল্লাহ ওই ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এগুলোর পশম তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পশম, প্রত্যেকটি পশমের বিনিময়ে, এই বকরিগুলোর পশমের বিনিময়ে কি আল্লাহ সওয়াব দিবেন? আমার নবী বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, অবশ্যই প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি করে পশমের বিনিময়ে সওয়াব তার আমল নামায় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন আমরা কুরবানি করব, কেন করব? একটি হাদিস পাকের মধ্যে এসেছে এই কুরবানির অনেক ফজিলত রয়েছে, তন্মধ্যে যার কুরবানি কবুল হবে তার কথা এখানে উল্লেখ করেছেন হযরতে আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইরশাদ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমরান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতিদ দাম। আদম সন্তান কুরবানির দিন কুরবানি ব্যতীত সে আল্লাহর প্রিয় কোনো কাজ করে না। অর্থাৎ আল্লাহর কাছে কুরবানি এটার চেয়েও ওই কুরবানির দিন অন্যান্য কাজগুলো এত ইম্পর্টেন্ট নয়, প্রিয় নয়। কোনটা প্রিয়? কুরবানি করা, এটাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, ওই বান্দারা যে কুরবানি করবে এই কুরবানি যদি কবুল হয় তাহলে কিয়ামতের ময়দানে বিকুরুনিহা ওয়া আল্লাফিহা ওয়া আশআরিহা, ওই জন্তু জীবিত হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। শুধু জীবিত হবে যে নয়, বিকুরুনিহা ওয়া আল্লাফিহা, তার শিন, তার খুর, ওয়া আশআরিহা ওয়া ইন্নাত তামালা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই কুরবানি বস্তু জীবিত হবে, তার শিন, তার খুর, তার পশম সহ চামড়া থাকবে, চামড়ার উপরে যে পশম, ওই পশমও থাকবে ওই কুরবানি কৃত বস্তুর উপর। কুরবানি যিনি করেছেন উনি ওই বস্তুর উপর আরোহণ করে আল্লাহর দরবারে প্রেজেন্ট হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদ ফাতিবু বিহা নাফসা, এবং ওই জন্তুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাত দান করবেন। এখন নবীজি বললেন ইয়াকাল আরদ ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা খুশি মনে কুরবানি করো। তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি আল্লাহর সামনে যে প্রত্যেককে হিসাব দিতে হবে, কেউ বাঁচতে পারবে? বাঁচা যাবে না। প্রত্যেককে একের পর এক হিসাব হবে, প্রত্যেককে প্রশ্ন করবে। ওই কঠিন সময়ের মধ্যে যদি আপনার কুরবানিকৃত জন্তু যদি আপনার কাছে চলে আসে, শিন পশম সহ এবং ওই কুরসহ পা সহ সম্পূর্ণ ওই পশু যদি আপনার সামনে আসে, তাহলে ওই পশু জবান খুলে যাবে। ওই পশু বলবে, ওগো আল্লাহ, এই বান্দাকে কোথায় দিচ্ছেন? এই বান্দা তো জাহান্নামের উপযোগী না। এই বান্দা আমাকে সুন্দরভাবে আপনার ভয়ভীতি অন্তর রেখে আপনাকে রাজি করার জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য ওই দুনিয়ার মধ্যে আমি এই কুরবানিকৃত বস্তু, এটা ছাগল হতে পারে, এটা দুব্বা হতে পারে, এটা গরু হতে পারে, মহিষ হতে পারে, ওট হতে পারে, এই কুরবানিকৃত পশু বলবে, ওগো আল্লাহ, এই বান্দা তো আপনাকে সন্তুষ্টির জন্য আমাকে কুরবানি করেছে আপনার নামে। ওগো আল্লাহ, এই বান্দাকে কোথায় দিচ্ছেন? এই বান্দাকে অবশ্যই জান্নাতের মধ্যে দিয়ে দেন। আমি কুরবানিকৃত বস্তু তার জন্য সুপারিশ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। করতে পারবে কিনা? অনেকে বলে করতে পারবে না। তাহলে এই হাদিস পাক কোত্থেকে আসলো? যে কুরবানিকৃত পশু জীবিত হবে, তার পশম সহ কিয়ামতের ময়দানে, তার পশম কুর সহ এবং তার রক্ত সহ সম্পূর্ণ পশু জীবিত হয়ে তার সামনে চলে আসবে। একটি রাওয়ায়াত, আরেকটি রাওয়ায়াত আছে যে কবর থেকে প্রত্যেককে তোলা হবে, নাকি ওখানে কবর রেখে দেওয়া হবে, পুনরুত্থান করা হবে। অবশ্যই এটার উপর ঈমান আনতে হবে, এটার উপর ঈমান আনতে হবে। খ্রিস্টান ধর্মের মধ্যে 200 বছর পর নাকি আবার পুনর্জন্ম হয়, এরকম ধারণা নয়। কোন ধারণা, কোন আকীদার উপর বিশ্বাস আনার জন্য বলেছেন যে কিয়ামত হবে, পুনরুত্থান হবে, আবার আমাদের থেকে কবর থেকে উড্ডয়ন হতে হবে। কিয়ামতের ময়দানের মধ্যে 200 বছর পর পর জন্মগ্রহণ করা, এটার উপর ঈমান আনা যাবে
না। তাহলে আমরা কোন পুনরুত্থানের উপর ঈমান আনবো? কিয়ামত যে সংগঠিত হবে, আমাদের যে কিয়ামতের ময়দানে উঠতে হবে, ওইটার উপর ঈমান আনতে হবে। ঠিক না বেঠিক? এক রাওয়ায়াতের মধ্যে আসছে, ওই কবর থেকে যখন উড্ডয়ন হবেন, কবরের পাশে আপনার কুরবানিকৃত জন্তু এটা সম্পূর্ণ দুলহান বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে ওই জান্নাতি পোশাক দ্বারা সাজিয়ে আপনার কবরের পাশে প্রেজেন্ট করা হবে। কি বলুন সুবহানাল্লাহ। ওই জন্তুর উপর আরোহণ করাইয়া ওই জন্তুর মাধ্যমে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রেজেন্ট করবেন। কি বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং যারা সুন্নত আদায় করেন না, সুন্নত আদায় করেন। কুরবানি সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ আজিজ আরও বিস্তার